الحمد لله رب العالمين والصلاة والسلام على آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল, বিশিষ্ট ওলামায়ে কেরাম, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, ঈমানের উপর রাখেন এবং মৃত্যুর মুহূর্তে কালিমায়ে তাওহীদ পাঠ করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো মাখলুকাত রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং মানুষদের মধ্যে যাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত বিশেষভাবে যাদের প্রতি দয়া করেছেন, যাদের প্রতি অনুগ্রহ করেছেন, আমাদেরকে মুসলিম হিসেবে এই দুনিয়াতে প্রেরিত করেছেন, ইসলামের মতো দ্বীন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির দ্বারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা সঠিক রাস্তা পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আমাদের হাকিকি রবকে জানতে পেরেছি। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই, দেখেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে আমরা শুধু আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন, এটাই কি আমাদের জন্য যথেষ্ট? আমরা যে আমাদের রবকে মেনে নিছি, আমরা আমাদের রবকে আল্লাহকে মেনে নিছি, এটাই কি আমাদের জন্য যথেষ্ট? জি না, বরঞ্চ আমাদেরকে আমাদের রবকে মানার পরে তার প্রতি অবিচল থাকতে হবে। অর্থাৎ আমাদের রব আল্লাহ রাব্বুল ইজ্জত যে কোরআন নাজিল করেছেন এবং কোরআনে যা বিধান রয়েছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের সামনে ছেড়ে গেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যে ভাবে বুঝেছিলেন, সে মোতাবেক আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। কথা বুঝেন? দেখেন, সময় আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন। অনেক মানুষকে দেখবেন যে ঠিক আপনার মতো বয়স অনেক মানুষ আছে আপনার কাছে, আপনার হয়তো বা রিশতেদারের মধ্যে হতে পারে, প্রতিবেশীর মধ্যে হতে পারে, যে আপনার মতো বয়স অনেক মানুষ এখন কবরে শুয়ে আছে। অর্থাৎ তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত কবরের অন্তর্গত করে দিয়েছেন। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন, হায়াত দান করেছেন, সময় দিয়েছেন। আমরা এই সময়টা কোথায় ব্যয় করছি, এর প্রতি আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে সূরা ফুসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 30 এর মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, মূলত যারা, ক্বালু, যারা বলল, কথা বুঝবেন, যারা বলল যে রব্বুনাল্লাহ,
মানে আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে বুঝাতে চাইছেন যে যে ব্যক্তিগুলো বলল যে আমাদের রব হচ্ছেন শুধুমাত্র কেবলমাত্র কে আল্লাহ, এটা কথা বুঝবেন। আমরা সবাই মেনেছি যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, তারপর আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, এবং তার প্রতি সে কায়েম থাকলো, অবিচল থাকলো। মানে আমাদের রবকে যে মেনে নিয়েছি, তো রব যে বিধান দিয়েছেন সে বিধানটাকে আমাকে আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তিগুলো মেনে নিয়েছে যে আমাদের রব হচ্ছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ, তারপর আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলছেন যে তারপরে তারা অবিচল থাকলো। মানে যে বিধান আল্লাহ দিয়েছেন, হয়তো উদাহরণ দিচ্ছি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে মদ্যপান করতে নিষেধ করেছেন, তাহলে আমাদেরকে বাঁচতে হবে। আমাদেরকে তাসের আড্ডাতে যেতে নিষেধ করেছেন, আমাদেরকে বাঁচতে হবে। জিনা করা থেকে নিষেধ করেছেন কিংবা জিনার ধারে যেতে নিষেধ করেছেন, তাহলে আমাদেরকে সেটা বাঁচতে হবে। মনে করেন আমাদেরকে নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছেন, তাহলে নামাজ কায়েম করতে হবে। আপনাকে আপনার স্ত্রীর সঙ্গে ভালো আখলাক করার কথা বলেছেন, ভালো আখলাক করতে হবে। নিজের ছেলে মেয়েকে সঠিক দিনের জ্ঞান দেওয়ার আপনার আমার দায়িত্ব, তাহলে আমাকে আপনাকে নিজের ছেলে মেয়েদেরকে সঠিক জ্ঞান দিতে হবে, সঠিক ধারণা দিতে হবে। বিশেষভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে, সাহাবায়ে কেরামদের আদর্শের ব্যাপারে আমাকে আপনাকে জ্ঞান দিতে হবে। তারপর আল্লাহ বলছেন, কি বলছেন? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলছেন যে তাদের জন্য ফেরেশতা মণ্ডলী অবতীর্ণ হয়, ফেরেশতা মণ্ডলী অবতীর্ণ হয়, এবং তারা তখন তারা বলে, কি বলে কথা বুঝবেন, যে তাদেরকে সুসংবাদ দেয়, বাসারাত দেয় যে তাদের জন্য জান্নাতের বাসারাত রয়েছে, জান্নাতের বাসারাত রয়েছে। আল্লাহ বলছেন যে ওয়াবশিরু বিল জান্নাতি জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলছেন এখানে এই আয়াতের মধ্যে ভাবার্থটা বুঝুন। আবার বলছি, যে ব্যক্তিগুলো এই কথা বলে নিল যে আমাদের রব হচ্ছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ, এক নম্বর পয়েন্ট হয়ে গেল। তারপরে যারা তার কথার উপরে অটল থাকলো, মানে সে কথাকে মেনে নিল, সে বিধান অনুযায়ী নিজের জীবনটাকে গড়ে তুললো, তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাকে নাজিল করেন এবং সেখানে বলছেন যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদেরকে সে ফেরেশতা মণ্ডলী বলে যে তোমরা ভয় করিও না, তোমরা গমগিন হও না, তোমরা চিন্তা করিও না, তোমাদের জন্য বাসারাত রয়েছে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলছেন যে তাদের জন্য ফেরেশতা মণ্ডলী এটা বলে যে তোমরা ভয় করিও না। তোমাদের ভয় কিসের? যদি আমরা আমাদের রবকে জেনে নিই, আমরা আমাদের রবকে মেনে নিই। দেখেন দুনিয়াবি ক্ষেত্রে আপনার সর্বশেষ যদি আপনার কোনো মনে করেন ফায়সালা এলো, আপনার সাজা এলো, সর্বশেষ ফায়সালা কি হবে? হয়তোবা মৃত্যুদণ্ড, এর চেয়ে বেশি আর হবে না। কোন ব্যক্তির ফায়সালা করার ক্ষেত্রে মনে করেন আপনি হয়তোবা কোন জায়গায় কিছু এরকম কাজ করে গেছেন যে আপনি ধরা পড়ে গেছেন, তো আপনার সর্বশেষ এবং সবচেয়ে উচ্চ মানের, মানে সবচেয়ে বড় মানের যদি আপনার উপরে যদি আপনার ধারা আছে, তো আপনার জন্য কি হবে? সর্বশেষ মৃত্যুদণ্ড, তার চেয়ে তার বড় কোনো আর নেই। তো তারপরে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে দাঁড় হতে হবে। তো এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে ব্যক্তিগুলো নিজের রবকে মেনে নিল যে আমাদের রব হচ্ছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ, এবং তারপরে পরে বলছেন যে তাদের জন্য ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ রাব্বুল ইজ্জত নাযিল করেন এবং তারা বলে যে তোমরা ভয় করো না, তোমরা ভয় করো না, তোমরা চিন্তিত হও না, বরঞ্চ তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। কাদের জন্য? এবার কথা হচ্ছে, দেখেন আমাদের মধ্যে আমরা তো এমন একজন মুসলিম যে আল্লাহকে যদিও মেনে নিয়েছি যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমরা এটাও মেনে নিয়েছি। দেখেন একটু ভেবে দেখুন যে বিশ্ব জগতের মধ্যে যতগুলো বাদশা রয়েছে, যতগুলো সত্তাধারী সরকার রয়েছে, তাদের কিছু না কিছু কমি রয়েছে। যেমন আমরা বিগত সময়ে দেখলাম মমতা ব্যানার্জি কি ছিলেন? ওয়েস্ট বেঙ্গলের সিএম ছিলেন। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধান দেখেন যে এমন একটা তার পদের যে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে যে দায়িত্ব দিয়েছিলেন, এমন কিছু একটা এমএলএ হতে পারেনি। তার মানে কি হয়েছে? মানুষ যদিও এই পার্থিব জগতের বাদশা হতে পারে, সরকার হতে পারে, কিন্তু সর্বশেষ আপনার সর্বোচ্চ মানে বাদশা হচ্ছেন
তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের প্রতিপালক আল্লাহ, যিনার বিধানে কোনো জায়গাতে না ত্রুটি রয়েছে না কমি রয়েছে। দেখেন আসমানকে আল্লাহ রাব্বুল ইজ্জত নিয়োজিত করেছেন। কোন মানুষকে এটা প্রশ্ন করতে পারে যে আসমানের মধ্যে এটা ভুল রয়েছে? কিংবা আপনি আপনার শরীরের আপনার পার্টস অফ দ্য বডি যখন আপনি সার্ভে করবেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের শরীরটাকে কত চমৎকার করে গঠন, কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, একটু যদি ভাবেন এটা তো আমাদেরকে কত চমৎকার করে আমাদের শরীরটার গঠন করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন। এটা এই জিনিসগুলো ভাবুন যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাদের রব হচ্ছেন আল্লাহ। যদি আমরা মেনে নিচ্ছি তাহলে একজন মুমিন মুসলিমের দায়িত্ব হচ্ছে যে সে যেন আল্লাহ রাব্বুল ইজ্জতের নাজিলকৃত বিধানের ওপর অটল থাকে, মানে সেখান থেকে আপনার হটে না যায়। এটা হচ্ছে একজন মুমিনের দায়িত্ব এবং করণীয়। চলেন দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আর এই হাদিসটি হচ্ছেন, হাদিসের বর্ণনা হচ্ছেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। যে ব্যক্তির সর্বশেষ কালিমাত হবে, সর্বশেষ কালিমাত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করেই গেল। এর কথা হচ্ছে দেখেন, এটা তো আমরা বিশ্বাস রাখি যে আল্লাহ রাব্বুল ইজ্জতের তৌফিক ব্যতীত কোনো আমরা কর্ম করতে পারি নাই। যেমন আমি সুস্থ আছি, আপনি সুস্থ আছেন, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের তৌফিক, আল্লাহ রাব্বুল ইজ্জতের তৌফিক। হতে পারে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। আর এটাও জন্য এখন অনেক মানুষ ভাবে কি জানেন, যে এই হাদিসটা বুঝুন, যে ব্যক্তির সর্বশেষ কালিমাত হবে, সর্বশেষ কালিমাত হবে যে আল্লাহ ব্যতীত বরহাকের রব, সত্যিকার রব আর নেই, তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এটা আমরা আশাবিদ। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল, যখন কোনো মুমিন, যখন কোনো মুসলিম মৃত্যুর মুখে থাকবে, মানে জাস্ট মৃত্যু হবে হবে এরকম পরিস্থিতি, আপনার আব্বার বয়স হয়তো 70-75 হয়ে গেছে, অসুস্থ রয়েছেন, এখন জানতে পারছেন হয়তো 2-4-10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে চলে যাবেন, তাহলে আপনাকে সেখানে করা উচিত কি? যদি সে মুমিন মুসলিম হয় তাহলে আপনার করণীয় হবে তাকে বারবার করে তার সামনে বলা। এটা না যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটা না, বরঞ্চ আপনি বারবার আপনি নিজেই বলবেন। যদি আল্লাহ রাব্বুল ইজ্জত তাকেও এটা তৌফিক দান করে দেন, যদি সে বলে দেয়, তাহলে এটা আশা রাখা যায় সে ব্যক্তি জান্নাতে যাবে। তবে আরেকটা কথা জেনে রাখুন, জান্নাত জাহান্নামের ফয়সালা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত করবেন। তবে আমাদেরকে আমল করে যেতে হবে, কর্ম করে যেতে হবে। যেমন আপনি হয়তোবা কোন একটা কোম্পানির আন্ডারে কাজ করছেন, আপনি কোম্পানিকে মেনে নিয়েছেন, কোম্পানিকে মেনে নিয়েছেন যে আমাদের কোম্পানি হচ্ছেন উনি। এর কোম্পানিটাকে মেনে নেওয়াটাই যথেষ্ট না। সে যে আপনাকে টাইম টেবিল দিয়েছে, আপনাকে ছুটির নিয়ম বলে দিয়েছে, আপনাকে কামের নিয়ম বলে দিয়েছে, সে কাজের প্রতি আপনাকে আমল করতে হবে। এটা সাধারণ বিবেক আপনি বুঝে নেবেন যে আমাকে তার প্রতি আমল করতে হবে। যদি মনে করেন আপনাকে বলে দেয় সকাল 7টা থেকে নিয়ে আপনাকে বৈকাল 4টা পর্যন্ত ডিউটি করতে হবে, আর আপনি যদি অবহেলিত করেন, তা আপনি বলুন তো আপনি কি সে কোম্পানির কথাকে মানলেন? আপনি যে কোম্পানিকে যেটা আশা করেছিলেন সেটা কি সম্ভব? কখনো সম্ভব নয়। ঠিক সেই মতো যে ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতকে নিজের রব হিসেবে মেনে নিয়েছে, তার বিধানকে মাথা নত করে মেনে নেওয়া এবং নিজের জীবনে বাস্তবায়িত করা, মূলত তাওহীদের উপরে অটুট থাকা, মানে তাওহীদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ না। যেমন মনে করেন অনেক মানুষকে দেখবেন আল্লাহ রাব্বুল ইজ্জতের ফয়সালাকে কোনো সময় আপনি ধিক্কার দিবেন না, কোনো সময় সেটাকে খারাপ মনে করবেন না, কোনো সময় সেটাকে ছোট মনে করবেন না। তার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জতের ফয়সালা হচ্ছে এটা চূড়ান্ত ফয়সালা। এখানে কেউ আপনাকে হটাইতে পারবে না, এই বিপদ থেকে আপনাকে সরাইতে পারবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ব্যতীত। যেমন মনে করেন অনেক মানুষ দেখবেন ছেলে মারা গেছে, একটা ছেলে, দুটো ছেলে মারা গেছে, অনেক সাধারণ ঘরের মানুষ কি বলে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আর কাউকে পেল না, শুধু আমাকে আমার ছেলেটাকে নিয়ে নিল। দেখেন আল্লাহর প্রতি একটা প্রশ্ন, একটা আপনি কি করলেন? প্রশ্নবিদ করে দিলেন। আল্লাহর যেটা কুওয়াত, আল্লাহর যেটা ক্ষমতা, আল্লাহর যেটা চাইছেন তার উপরে অ্যালিগেশন লাগিয়ে দেন। এখান থেকে আপনাদেরকে বাঁচতে হবে। যেমন অনেক ক্ষেত্রে আপনি হয়তো ব্যবসা করছেন, আপনার ব্যবসাতে হয়তো লস হয়ে গেছে, আপনার ব্যবসাতে লস হয়ে গেছে। অনেক ক্ষেত্রে হয় যে আপনি যে ব্যবসাটা করছেন সে ব্যবসা আপনার
লস হয়ে গেছে, তো আপনি সেখানে ভেঙে পড়েন না, বরঞ্চ এটা ভাবেন যে এটা আমার নসিবে ছিল, এটা আমার নসিবে ছিল। আর মুমিন মুসলিমদের জন্য তাকদীরের উপরে মানে ভাগ্যের উপরে ঈমান আনা এটা একটা শান্তির একটা বিশাল বড় একটা কি মাধ্যম। যেমন হয়তোবা হঠাৎ করে আপনার আম্মা আব্বা কেউ মারা গেল, আপনি এই কথাটা মেনে নেবেন যে আমার রবের ফয়সলা, আল্লাহর ফয়সলা, আর এটা আমার জীবনে এই দিনই লেখা ছিল, তাহলে আপনি কখনো সেখানে কিন্তু ভেঙে পড়বেন না। আর যদি সাধারণ মানুষে থাকেন, আপনি বুঝেন না, ভাগ্য বুঝেন না, ভাগ্যের উপরে ঈমানও বুঝেন না, আল্লাহর কোনো ফয়সলাও বুঝেন না, আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে জানেন না, তাহলে আপনার জন্য বিশাল বড় ক্ষতির কারণ হয়ে যাবে। দেখবেন যারা, এটা আপনাদেরকে প্রশ্ন করি যে কোন আলেমে দিন, কোন মওলানা, এটা শুনেছেন যে ইলেমের একটা মওলানা ফাঁসি দিয়ে দিয়েছে? কোনোদিন শুনেছেন? কিংবা সংগ্রামপুরে একটা মওলানা ফাঁসি দিয়ে দিয়েছে, কিংবা ওই গ্রামের মওলানা ফাঁসি দিয়ে দিয়েছে? হ্যাঁ, হয়তো ব্যতিক্রম এক আধজন হতে পারে, এক আধজন হতে পারে, কিন্তু বেশিরভাগই দেখবেন যাদের ব্যাপারে যাদের জ্ঞান নেই আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, তারা তখন কি করে, হয়তো বা তার জীবনে একটা কিছু কষ্ট এসছে, তখন সে সুসাইড করে দেয়, সে সুসাইড করে নেয়, সে মৃত্যুবরণ আপনার ফাঁসি দিয়ে দেয়, কিংবা কিছু অন্য কিছু দুর্ঘটনা ঘটিয়ে দেয়। সুপ্রিয় ভাই, দেন আল্লাহ রাব্বুল ইজ্জতের ফয়সালাকে সর্বসময় সর্বক্ষেত্রে আমাকে আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে, এবং এটাই চেষ্টা করুন যে আমার জীবনটা কোন জায়গায় ব্যয় হচ্ছে, আমি কি করছি, মানে ইসলামের উপরে যে আপনি যে টিকে আছেন, আপনাকে ভাবতে হবে যে আমি ইসলামকে কতটা ভালোবাসি, আমি কতটা ইসলামকে জানি। এটা নয় যে আপনি মোবাইল নিলেন আর অশ্লীলতার সঙ্গে আপনি ডুবে গেলেন, জি না, বরঞ্চ আপনাকে এক একটা পয়েন্টের, এক একটা সেকেন্ডের আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আপনাকে বুঝিয়ে দিতে হবে। এমনকি আপনাকে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমলনামা দিয়ে দিবেন, সেটা আপনাকে নিজেই বলবেন, বান্দা তুমি নিজেই পড়ো, তোমার আমলনামা, তোমার কর্ম, তোমার কর্মসূচি তুমি নিজেই পড়ো, তুমি দেখে নাও যে তুমি তোমার জীবনে কি করেছিলে, কোথায় কি অন্যায় করেছিলে, কোথায় কি জুলুম করেছিলে, তুমি নিজেই সেটা দেখে নাও, সেটা নিজেই পড়ে নাও, এবং এই পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুপ্রিয় ভাই, দেখেন আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝতে চাচ্ছি, দেখেন যে ইসলামের পথে সবসময় থাকার চেষ্টা করুন, সর্বসময় চেষ্টা করুন যে আমি ইসলামের পথে থাকবো। তাহলে ইসলামের পথে থাকলে লাভ হবে কি, যে আপনার এই দুনিয়াতে আপনি শান্তির ছায়াতে থাকবেন, এবং আখিরাতে আল্লাহ রাব্বুল ইজ্জতের যে ওয়াদা, আল্লাহ রাব্বুল ইজ্জতের যে ওয়াদা যে আপনি জান্নাতের বাসারাত আপনার জন্য রয়েছে। সুপ্রিয় ভাই, আসুন ইসলামের পথে, শরীয়তের পথে। তার কারণ আমি যে কথা আপনাদেরকে সেখানে বললাম, যে ব্যক্তির সর্বশেষ কালিমাত হবে, সর্বশেষ কালিমা হবে কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো আমি আপনি সেটা বলবো কখন, বলার সুযোগ হবে কখন? এটা আমাকে আপনাকে চেষ্টা করতে হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমার সর্বশেষ কালিমা এই শব্দ দিয়ে আমি বিদায় হতে পারি, এরকম আপনাকে চেষ্টা করতে হবে। নামাজে এসে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিন্তু আশ্চর্যজনক হলো এটা সত্য, আমাদের মুসলিমদের মধ্যে আকসারিয়ত, বেশিরভাগ মুসলিম আমরা নামাজ থেকে দূরে, আমরা নামাজ থেকে দূরে, আমরা নামাজ থেকে অনেক দূরে। দেখেন বাড়িতে সার্ভে করেন, হয়তো আপনার বাড়িতে 10 জন আপনারা রয়েছেন, কয়জন নামাজ পড়ে? 1 জন 2 জন, মুরব্বীগুলো 2-4টা আছে। আবার মুরব্বীদের মধ্যে কিছু ভুল রয়েছে। কি ভুল রয়েছে দেখেন তো, যে ছোটবেলা থেকে একটা তার আদত রয়েছে গুল করা, কিংবা বেড়ি খাওয়া, কিংবা খৈনি খাওয়া, সে খৈনি আবার মসজিদ আসছে, গুল করতে তো মসজিদ আসছে, গুল করতে তো আপনার মসজিদে এসে উজু করছে, এটা বড় অসুস্থ হয়। হ্যাঁ, যদিও চোখ দেখেন নামাজ কায়েম করা এটা একটা ভিন্ন বিষয়, আর ওই যে পাপগুলো করলেন সেটা ভিন্ন বিষয়। তবে আমার বলার উদ্দেশ্য যে দেখেন যে আপনাকে ইসলামকে ভালোবাসার চেষ্টা করতে হবে, ইসলামের নিয়মকে মানার চেষ্টা করতে হবে, ওলামায়ে কেরামদের কাছে বসার চেষ্টা করতে হবে। তার কারণ এই দুনিয়াটা এমন একটা জায়গা, যে জায়গাতে মানুষ ছোটাছুটি করছে দেখেন। আর এই কারণে আল্লাহ বলছেন যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ এই দুনিয়াকে নিয়ে এত ব্যস্ত, মানুষ কম্পিটিশন করছে যে তার যদি 2 তলা বাড়ি হয়েছে তা আমি কিভাবে 3 তলা করবো, সে 5 কাঠা করে করেছে আমি কিভাবে 7 কাঠা করে করবো। এই জন্য মানুষ দৌড়াদৌড়ি, কাউরির কাছে সময় নেই। দেখেন কত ছোটাছুটি, কাউরি হয়তো 5 তলা হয়েছে তবুও সে শান্তিতে নাই। কেন বলেন তো? যে সে জানছে যে আর 5 তলা হয়েছে, তো কিভাবে আমি 6 তলা করবো, কিভাবে আমি জায়গা কিনবো। তাকে জিজ্ঞাসা করবেন, অবশ্যই তার মধ্যে এটাই পাবেন যে আমার মধ্যে অনেক কিছু কমি রয়েছে, অনেক কিছু ধন দৌলত সঞ্চয় করতে হবে, কামাই করতে হবে। আর এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে মানুষদের এটা বলছেন যে হাত্তা যুরতুমুল মাকাবির, এবং মানুষ কতক্ষণ পর্যন্ত চেষ্টা করবে, যতক্ষণ পর্যন্ত সে কবর না চলে যায়। বিরুদ্ধ মানুষ হয়েছে, তার এটাই আশা থাকে যে আমি কিভাবে বাড়িটা করব, আমার ছেলে মেয়েদের জন্য এটা করবো, ওটা করবো। মানুষের এটা স্বপ্ন। মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই ফিতরাতেই আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষদেরকে সৃষ্টি করেছেন যে মানুষের চেষ্টা দৌড়বে, প্রতিযোগিতা করবে যে আমি ধন সঞ্চয় করব, টাকা কামাবো। এটা মানুষদের চেষ্টা থাকবে কতক্ষণ পর্যন্ত?
যতক্ষণ পর্যন্ত তারা মৃত্যুবরণ না করেছে। তো আমার বলছে দেখেন যে দুনিয়া কামান ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধানকে আপনি লঙ্ঘন করে না, আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে না, আল্লাহর বিধানের ছায়ার তলে আসুন, ইসলামকে মানুন। আমাদের কথা বুঝার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন। বিশেষভাবে আমি প্রত্যেক দিনই কথা বলি, দেখেন নামাজ যদি না পড়ছেন অনেক বড় আপনি ভুলের মধ্যে রয়েছেন, যেটা হয়তো আপনি বুঝতে পারেন না। আজকে আপনি আপনার ছেলের জন্য আপনি অনেক চেষ্টা করে বাড়ি ঘর সবই কিছু করলেন, দেখবেন এমনও পরিস্থিতি হতে পারে যে আপনাকে মৃত্যু রেখে দিয়েও তার ছেলেরা ঝগড়া করতে পারে, মারামারি করতে পারে, এই ধন দৌলতের জন্য, টাকা পয়সার জন্য, জায়গার জন্য। কিন্তু আপনি তো চেষ্টা করলেন, কিন্তু আপনি আখিরাতের জন্য আপনি কিছুই তৈরি করলেন না। এটা বড় আফসোসদায়ক। তার কারণ যে দেখেন একজন মানুষ বাড়ি বানাতে টাইলস লাগালে, মার্বেল লাগালে, আর কিছু করতে এইভাবে যে করতে এমন একটা পর্যায়ে এলো যে তার বাড়ির A to Z কমপ্লিট, বাড়িতে কোনো কমি না, বাড়ির মধ্যে কোনো কমি না, টাইলস আছে, মার্বেল আছে, পট্টি লাগা আছে, বাড়িতে এসি আছে, আর কিছু রয়েছে। কিন্তু এমন একটা পর্যায়ে এলো যে ফেরেশতা তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিলেন। মানে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যে আপনি চলে এলেন, কবরে যে আপনি চলে এলেন, তো কবরে যে আপনার যে হিসাব দিতে হবে, আপনি তার জন্য কি করলেন? যদি মনে করেন এই দুনিয়া নিয়ে আপনি ভুলে থাকেন, তাহলে আপনার মতো হতভাগা আর কেউ হতে পারে না, আপনার মতো আর হতভাগা কেউ হতে পারে না যে দুনিয়া নিয়ে ব্যস্ত। ঠিক আছে, ইসলাম এটা বলে না যে আপনি দুনিয়া কামাবেন না, বাড়িঘর করবেন না, এটা ইসলাম কখনোই বলে না। আপনি কামান, ইনকাম করুন, হালাল পথে আপনি ইনকাম করুন, তবে তার পূর্বে আপনাকে এটা দেখে নিতে হবে যে আমি ইসলামের ছায়ার তলে আছি কি নেই, না ইসলাম থেকে আমি দূরিয়ে গেছি, আমি ইসলামকে কতটা ভালোবাসছি, আমার জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে কি নেই, আমি নামাজ কায়েম করছি কি করি না, এই বিষয় নিয়ে আমাকে চিন্তা ভাবনা করা উচিত। বারবার আল্লাহর কাছে দোয়া করুন। আমি প্রত্যেকদিনই বলি, দেখেন নামাজ যদি না পড়ছেন, আর নামাজ ছাড়ার মধ্যে একটা কারণ দেখবেন অনেক মানুষের, যে নামাজ ছুটার মূলত কারণ দেখেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা ভাইজান আপনি নামাজ পড়েন না, আপনি অবশ্যই বলেন যে আমি নামাজ পড়বো। আপনি নামাজ পড়ার জন্য এটা স্বীকার করবেন, এটা মেনে নেবেন, কিন্তু নামাজ যে আপনার ছুটছে আর পিছনে মূলত একটা কারণ আপনি যদি দেখেন, আমাদের সমাজে হয়তো বা কোনো কাজে তিনি ব্যস্ত থাকেন, পাকুড়ে যাচ্ছেন, বোলা যাচ্ছেন, আর কিছু যাচ্ছেন, তো যখন সে নামাজটাকে কাজা করে দেয়, তখন তার জন্য আস্তে আস্তে নামাজটা ছুটার একটা বিশাল বড় মাধ্যম হয়ে দাঁড়িয়ে যায়। তো আপনাকে এটা চেষ্টা করতে হবে, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে থাকি না কেন, কমের পক্ষে বিশেষ হবে ফরজ নামাজটা আপনাকে আদায় করে নিতে হবে। কত সফরে গেছেন, কোনো জায়গায় গেছেন, কোনো আপনি ট্রেনে আছেন কিংবা আর কোথাও আছেন, তো কমের পক্ষে আপনাকে ফরজ নামাজটা আপনাকে আদায় করে নিতে হবে। আর এটা বললেন না যে আমি 2 ওয়াক্তের 3 ওয়াক্তের পড়ে নেবো, পরে পড়ে নেবো, আবার সেটা আদায় করে নেবো। যদি এই ধরনের করেন তাহলে নামাজ আপনার ছুটবে, এটাই নিশ্চিত, এটাই স্বাভাবিক। সুপ্রিয় ভাই, এখানে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমাদের প্রত্যেকে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা এখনো ভুল ত্রুটির মধ্যে ডুবে আছি, আল্লাহ তুমি আমাদের জীবনকে ভুল ত্রুটি মুক্ত দান করুন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা হয়তো এখনো নামাজ থেকে দূরে, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজি হিসেবে আপনি কবুল করে নেন, আমিন। আল্লাহ গো আমাদের মধ্যে এখনো যারা ইসলামকে বুঝি নাই, ইসলামকে জানি নাই, ইসলামকে বুঝার এবং তার আদর্শ, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং বিশেষভাবে যিনারা বিশিষ্ট ওলামায়ে কেরাম রয়েছেন, তাদের কাছে বুঝার চেষ্টা করবেন যে আমি ইসলামকে জানবো, কিছুটা তো জানেন, কিছুটা তো শেখার চেষ্টা করেন যে আসলে আমাদের রবকে, আমাদের দিন কি, আমাদের সৃষ্টির মূলত উদ্দেশ্য কি, আমাদেরকে কোথায় আবার মৃত্যুর পরে যেতে হবে, মৃত্যুর পরে কি আমার সঙ্গে ঘটবে। আপনি যদি না জিজ্ঞাসা করেন তো জিজ্ঞাসা করবে কে? মৃত্যু তো নিশ্চিত, মরতে তো হবে। একজন দেখবেন হাজি সাহেব যদি হজ করতে যাবে, মনে করেন 2027 হজ করতে যাবে, এটা উনি ভেবেছে যে 2027 আমি হজ করব, তো উনি কি করেন যে বিগত সময়ে যিনারা হজ করেছেন তাদের কাছে জিজ্ঞাসা করে, বারবার জিজ্ঞাসা করে যে আমি তো হজ করতে যাবো, তো আমি কি করব, কোনটা ডকুমেন্টস নিবো, কোথায় আমাকে দাঁড়াতে হবে, কি করতে হবে, এটা কিন্তু জানার চেষ্টা করে। কেন বলেন তো? যে সেখানে তার সমস্যা হতে পারে, তার অনেক কিছু প্রেশানি হতে পারে, তো যখন সে জেনে নেবে তার জন্য সেটা আসান হয়ে যাবে। ঠিক সেই মতো আপনাকে আমাকে এটা জানা উচিত যে কবরে আমার কি হবে, কবরে কি প্রশ্ন হবে, আবার সে কাল কিয়ামত দিবসে যে আমাকে দাঁড় করানো হবে, সেখানে আপনাকে কি প্রশ্ন করা হবে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, জানার চেষ্টাই করতে হবে। এখান থেকে আমার কথাকে ইতি করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।